সিলেটের সড়কে বিশৃঙ্খলার শীর্ষ দুটি কারণ হচ্ছে ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ীদের যত্রতত্র পণ্য নিয়ে বসা ও অবৈধ গাড়ি পার্কিং। বছরের পর বছর ধরে চলা এই দুই সমস্যার সমাধান কোনোভাবেই হচ্ছে না। হকাররা ছাড়েন না সড়ক ফুটপাত, প্রায় 24 ঘন্টাই সড়কে থাকে অবৈধ গাড়ি পার্কিং। মহানগরের বাসিন্দা, ব্যবসায়ী, পথচারী, প্রশাসন, নগর ভবন কর্তৃপক্ষ সবাই চান সড়ক ফুটপাত দখল মুক্ত হোক, কিন্তু অদৃশ্য কোনো শক্তির বলে যেন সড়ক ফুটপাত থেকে সরানো যায় না হকারদের, উচ্ছেদ করা যায় না অবৈধ গাড়ি পার্কিং। বলা যায় এই দুই ক্ষেত্রে ব্যর্থই হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক 3 মেয়র। সর্বশেষ যৌথ বাহিনীর অভিযানেও দখলমুক্ত হচ্ছে না সিলেট মহানগরের ব্যস্ততম এলাকার সড়ক ও ফুটপাত। বরং এবার বৈষম্য বিরোধী হকার ঐক্য পরিষদ নামে কমিটি গঠন করে তারা চাচ্ছেন বিশৃঙ্খলার স্থায়ী স্বীকৃতি। সপ্তাহে 5 দিন বিকেলে বা বাকি 2 দিন পুরো সময় ফুটপাতে বসে ব্যবসা করতে চাচ্ছেন তারা। এটি সহ 9 দফা দাবি আদায়ে রবিবার সিলেট মহানগরের জালালাবাদ পার্কের সামনে সভাও করেছেন কতিপয় হকার। পরে তারা দাবিগুলো লিখিত আকারে সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ, সিলেট মেট্রোপলিটন পুলিশ ও জেলা প্রশাসকের কাছে দেন। তবে পুলিশ জানিয়েছে এক্ষেত্রে কিছুতেই ছাড় দেওয়া হবে না। সিলেটে অবৈধ হকার উচ্ছেদে তাদের অভিযান অব্যাহত থাকবে। 1 সেপ্টেম্বর অ্যাকশনের নামে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। তবে ছাত্র জনতা সঙ্গে ছিল না। অভিযানে নেতৃত্ব দেন সিসিকের প্রশাসক ও সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী এনডিসি। এদিনই শুধু অনেকটা হকার মুক্ত দেখা গিয়েছিল মহানগরীকে, কিন্তু 2-3 দিন পর অবস্থা হয়ে যায় আগের মতো। পরবর্তীতে 17 থেকে 23 সেপ্টেম্বর এই 7 দিন হকারদের সময় বেঁধে দেন এসএমপির নতুন কমিশনার মোহাম্মদ রেজাউল করিম। এ সময় মাইকিংও করা হয় মহানগরে। 24 সেপ্টেম্বর থেকে অভিযান শুরু করে সিসিক। 2-3 দিন হকাররা কিছুটা সরে থাকলেও আবারও তারা দখল করে নিয়েছেন সড়ক ফুটপাত। দুপুর থেকেই তারা বসে যান পণ্য নিয়ে। সর্বশেষ গত 24 অক্টোবর সিসিক কর্তৃপক্ষ মহানগরের ব্যবসায়ী, হকার নেতৃবৃন্দকে নিয়ে বৈঠক করেন এসএমপি কমিশনার। এই বৈঠকে 26 অক্টোবর পর্যন্ত হকারদের সময় বেঁধে দিয়ে 27 অক্টোবর থেকে যৌথ বাহিনী অভিযানে নামার ঘোষণা দেন সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ ও মেট্রোপলিটন পুলিশ। নির্দেশনা অনুযায়ী 27 অক্টোবর থেকে মহানগরের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে যৌথ বাহিনী অভিযানেও নামে। অভিযানে অংশ নেয় সেনাবাহিনী। অভিযানকালে উপস্থিত ছিলেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীও। বৈষম্য বিরোধী হকার ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ রুহুল আমিন রুবেল বলেন, আমাদের 9টি দাবি আছে। দাবিগুলো হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ী তথা হকারদের স্থায়ী পুনর্বাসন করতে হবে এবং মাঠের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে হবে। অস্থায়ী হকার মার্কেটের যাতায়াতের প্রস্তাবিত সকল রাস্তা তৈরি করে দিতে হবে। আমাদের স্থায়ী পুনর্বাসনকৃত মাঠে দোকান তৈরি ও নিজস্ব পৃথক পৃথক মিটার সহ বিদ্যুতের ব্যবস্থা করে দিতে হবে। প্রতিদিন পিক আওয়ারের পরে অর্থাৎ বিকেল 5টা থেকে ফুটপাতে সুশৃঙ্খলভাবে ব্যবসা করার সুযোগ দিতে হবে। প্রতি সপ্তাহে ছুটির দিন অর্থাৎ শুক্রবার ও শনিবার পূর্ণ দিন ফুটপাতে ব্যবসার সুযোগ দিতে হবে। এক্ষেত্রে ট্রেড লাইসেন্সের ব্যবসা করলে আমরা সবাই সিসিক থেকে ট্রেড লাইসেন্স করব বলেও জানান তারা। তারা বলেন, এতে করে সিসিকের রাজস্ব বাড়বে আর এই ট্রেড লাইসেন্সের ফিস বাৎসরিক, মাসিক, সাপ্তাহিক এবং দৈনিক হিসেবেও আদায় করা হতে পারে। ক্ষুদ্র ব্যবসায়ী তথা হকারদের উপর নির্যাতন ও হয়রানি বন্ধ করতে হবে। বিগত সময়ে অস্থায়ী হকার মার্কেটে দোকান বরাদ্দে লাগামহীন অনিয়ম ও দুর্নীতি হয়েছে, তাই সকল দোকান লটারির মাধ্যমে পুনরায় বন্টন করতে হবে। মাঠের ভেতরে বিভিন্ন অজুহাতে চাঁদাবাজি বন্ধ করতে হবে। এসব দাবি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাদেরকে ফুটপাতে বসার ব্যবস্থা করে দিতে হবে বলেও দাবি জানান তারা। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার বিএম আশরাফ উল্লাহ তাহের বলেন, বৈষম্য বিরোধী হকার ঐক্য পরিষদের ব্যানারে কিছু ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ী তাদের 9টি দাবি সম্বলিত স্মারকলিপি বিভিন্ন দপ্তরে পেশ করেছেন, আমাদেরকেও দিয়েছেন। তাদের কিছু দাবি যৌক্তিক, কিছু দাবি বেআইনি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, রাস্তা ফুটপাত দখল করে ব্যবসার পণ্য নিয়ে বসা সম্পূর্ণ বেআইনি। এ দাবি কখনো মেনে নেওয়া হবে না। সড়কে কোনো হকার বসলেই পুলিশ আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। তবে লালদিঘির পারে পুরোপুরি ব্যবসা বান্ধব পরিবেশ তৈরির ক্ষেত্রে যত দাবি আছে সেগুলো বিবেচনায় নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবে।